পশ্চিম ধামরা কলেজ থেকে পোদ্দার বাড়ি, বণিক বাড়ি থেকে একদম পশ্চিম ধামরা পর্যন্ত যে এই যে আপনারা যারা এই রোড থেকে চলেন তারা অনেকবারই দেখছেন যে এই বৃষ্টি এবং বাতাস হলে এই রোডের যে পাশে যে গাছ এই রোডের উপরে পড়ে। এখানে এই যে যুব সংঘের পোলাপান আছে, ওরা সবাই মিল্লা, বড় ভাই আছে, ওই ওরা যে কাজটা করতেছে। আমাদের যুব সমাজ আজকাল নেশায় আসক্ত হয়ে পড়তেছে। ওরা এই নেশা খেলাধুলা বাদ দিয়া ওরা যে একটা উন্নয়নমূলক কাজ করতেছে, এই জন্য একটা বাহবা পাইতেই পারে। তো আপনারা এই লাইভটি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনাদের এলাকার যারা যুবক আছে তারা যেন এইরকম উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারে। এই যে যারা এই যে শেখদের বাড়ির সামনে এই যে রাস্তায় গাছ ছিল, এই গাছ ওরা পরিষ্কার করে ফেলাইতেছে। যে ওরা ভালো একটা উদ্যোগ নিয়েছে, ছোট ভাই বেরাদাররা, ওরা নিজ উদ্যোগে এই কাজটা করতে আছে। হ্যাঁ ভাই, তুমি যে এই যে কাজ করতেছো, কি তোমার কেমন লাগতেছে এই কাজ করে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। তোমার নাম বলো। তোমার নাম? মোহাম্মদ বেলাল দাহারিয়া। বেল্লাল দাহারিয়া এই কাজে অংশগ্রহণ করতে। ভাই আসসালামু আলাইকুম। এই আমাকে বড় ভাই সৌদি মার্কেট বাড়ি, উনি তার ব্যক্তিগত মতামত প্রকাশ করবে। এই যে বাচ্চারা নেশায় আসক্ত থাকে আজকাল, ওরা নিজ উদ্যোগে এই যে রাস্তা পরিষ্কার সংস্কারের কাজ করতেছে, এ বিষয়ে আপনি কি বলেন? ধন্যবাদ। খুব সুন্দর একটা মহৎ পেশা। এই পেশা আমাদের যুবকদের সবাইকে এগিয়ে আসা উচিত। আমরা এখন সবাই কিন্তু মাদক সেবায় আসন্ন, আর এখান থেকে বেরিয়ে এসে আমাদের সামাজিক কাজ করা একান্ত দরকার। এই সামাজিক কাজে আমাদের মানসিক নৈতিকতা বৃদ্ধি পায়, মূল্যবোধ বৃদ্ধি পায় এবং সবার ভালোবাসা অর্জন হয়। এ থেকে আমরা সমাজের সুষ্ঠু একটা শৃঙ্খলাবদ্ধভাবে আমরা সবাই একত্রে বেঁচে থাকার সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারি। ধন্যবাদ বড় ভাই তার ব্যক্তিগত মতামত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তো ভাইয়া তোমার পরিচয় বলো, তোমার নামটা বললে। আমার নাম ওয়ালিদ দাহারিয়া বাড়ির ওয়ালিদ দাহারিয়া। আমি গতকালকে এই আমাদের ভাই চাস্তো ভাই এলাকার আমাদের যারা যুব সমাজ আছে সবাইকে নিয়ে এই পশ্চিম ধামরা কলেজ থেকে আমাদের একদম পশ্চিম ধামরা মানে বাহেরঘাটের একদম মাথা পর্যন্ত আমরা এই রাস্তার দুই পাশে যে গাছপালা আছে এইগুলা নিধন করার একটা উদ্যোগ নিয়েছি, যাতে রাস্তা দিয়ে যানবাহনগুলো ঠিকভাবে চলাচল করতে পারে অ্যান্ড আপনার মানুষ যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, এই রাস্তা কেন্দ্রিক কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, এইটা চিন্তা করে সব ছেলেদের নিয়ে আমাদের পশ্চিম ধামরার বেসিক্যালি যুবক ছেলেদেরকে নিয়ে আমি এই উদ্যোগটা গ্রহণ করেছি। ঠিক আছে, যাতে ওরা এইসব সামাজিক কাজে আগ্রহী হয় এবং নেশা থেকে দূরে থাকে। যে নেশা এখন সামাজিকভাবে একটা সামাজিক ব্যাধি হয়ে গেছে। ঠিক আছে, এইসব ছোট ছোট উদ্যোগ ওরা এই করলে ওদেরও কাজের প্রতি একটা মনোনিবেশ বৃদ্ধি পাবে অ্যান্ড ভালো কাজের প্রতি ওদের একটা নিজেদের থেকেই একটা চাহিদা বৃদ্ধি পাবে। ঠিক আছে, সেই দিক চিন্তা করেই আজকে এই উদ্যোগটা আমরা নিয়েছি অ্যান্ড ইনশাল্লাহ আমরা সফলভাবেই এই উদ্যোগটা সফলতা অর্জন করতে পেরেছি ইনশাল্লাহ। ধন্যবাদ ওয়ালিদ দাহারিয়া, তোমার ব্যক্তিগত মতামত উপস্থাপন করার জন্য তোমাকে আন্তরিক ধন্যবাদ। এখন এই যে আমাদের ভাই যেন ভুলে গেছি, নাম কি যেন? মিরাজ ভাই, মিরাজ শিকদার। উনি এই যে ক্লান্ত হয়ে গেছে, ঘাম পড়তেছে, উনি এই কাজে অংশগ্রহণ করতে পারে, ওনার ব্যক্তিগত মতামত প্রকাশ করবেন। আলহামদুলিল্লাহ, এগুলো তো হলো সাদাকায়ে জারিয়ার কাজ। দেখা যায় হাদিসে আছে যে একটা পাথর সরাইলেও তার অনেক ফজিলত। তো এই উদ্দেশ্য থেকে আর কি সবাইকে নিয়ে আর কি কাজটা শুরু করা। আমার বড় ভাই আছে, সবার সমান অংশগ্রহণে আর কি একটা সমাজ সেবামূলক কাজ। এই আর বিষয়টা হলো এখন বর্তমান সমাজে মানুষ বিচ্ছিন্ন, মোবাইল আসক্ত বলেন, যে কোনো কারণে মানুষ বিচ্ছিন্ন। এরকম সামাজিক কাজ করার মাধ্যমে যদি সবাইকে একত্রিত করা যায়
আশা করি সামাজিক আরও অনেক উন্নয়নমূলক কাজ ভবিষ্যতে সম্ভব হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। ধন্যবাদ মিরাজ ভাই, আসসালামু তার সালাম রহমতুল্লাহ বরকাতু, ওনার ব্যক্তিগত মতামত প্রকাশ করার জন্য। আপনারা লাইভটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই সমাজের যারা ইয়াং জেনারেশন আছে তারা এই সমাজ সংস্কারমূলক কাজকর্ম করতে পারে। তোমার নাম কি জানো ভাই? আচ্ছা, এই যে আমাদের ছোট ভাই মাসুম শিকদার, ও কিছু ব্যক্তিগত মতামত শেয়ার করবে, বলো। আসসালামু আলাইকুম। আমরা এই যে তরুণ সমাজ এই যে কাজটা করতে আসি, সবাই আমাকে এই করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমাদের আল্লাহ যেন কোনো বিপদ আপদ না দেয় এই কাজকর্মের মধ্যে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। এই যে সংস্কার কাজ চলতেছে, আর এখন দুপুরে খাবার দাবার না খাইয়াই, এই যে দুপুরে এখন লাঞ্চের সময়, সবাই খাবারে ব্যস্ত। এই যে ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। তোমার নাম কি ভাইয়া? হাফেজ মোহাম্মদ রেজাউল করিম। এই কাজে অংশগ্রহণ করে তোমার ব্যক্তিগত মতামত একটু শেয়ার করো, কেমন লাগতেছে তোমার? ব্যক্তিগত মতামত, আমাদের যুব সমাজের আজকালকার যুব সমাজ তো আমাদের সমাজ নিয়ে আর চিন্তা করে না। তাই আমরা কিছু কিছু লোক আছি, বড় ভাইরা আছে, তারা মিললে ভাবলাম যে সমাজটা করা উচিত। দেখা গেছে আমরা যে কাজটা করতেছি, এই দিকটা অন্য অন্য সমাজে যে আরো যুবক আছে যারা নেশায় আসক্ত, মাদক আসক্ত, তারা এইসব কাজ দিকে ভাববে যে না, এটা আমাদেরই কাজ, সমাজের কাজ, যুবকদের কাজ। তাই আমরা এটা শুরু করলাম। আমরা আশা করব সমাজের অন্যান্য যুবকরাও এই সব কাজ আগায় আসবে, চলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। তা তোমার নাম জানো কি? তরিকুল খান। তোমার কেমন লাগতেছে এই কাজে অংশগ্রহণ করে? যাক, এই যে তরিকুল খান, এই যে যারা ছোট ছোট বাচ্চারা আছে, এরা সবাই স্বতঃস্ফূর্তভাবে, হ্যাঁ যাইতে আছি আস্তে আস্তে, খুবই স্বতঃস্ফূর্তভাবে সবার অংশগ্রহণের মাধ্যমে এই যে কাজ চলতে আছে। একদম কলেজ থেকে, হ্যাঁ বড় ভাই বেলাল ভাই কিনা, এই যে ওই রাস্তায়, হ্যাঁ ডাহারিয়া কম্পিউটার না? ও, এই যে সবাই কাজ করতেছে মনের মাধুরী মিশিয়ে। এদিকে আও ভাই, তুমি একটা সাক্ষাৎকার দাও। এই যে রাস্তা সংস্কারের কাজে সবাই যে যেরকম পারতেছে অংশগ্রহণ করতেছে। আসসালামু আলাইকুম। তুমি হ্যাঁ, তোমার নাম বললে বলো। যে ইমরান দাহারিয়া। তোমার কেমন লাগতেছে এই কাজে অংশগ্রহণ করে? ভালো লাগতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছে। ইমরান দাহারিয়া, ওরা তো আপনারা সবাই চেনেন। তারপরে এই যে ভাইয়ের নাম জানো কি ভাইয়া? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই কাজ করতেছে, বলছে যে ভিডিও না করলে ভালো হয়। মাশাআল্লাহ, কারণ ভিডিওর সামনে আসতেছে না। তো তুমি দেবে সাক্ষাৎকার দেবা তুমি? আচ্ছা ঠিক আছে। সবাই মানে আসলে সবাই ভিডিওর সামনে আসতেছে না। একদম পশ্চিম দামরা শিকদার বাড়ি থেকে, কলেজ থেকে একদম রাস্তা মোটামুটি পরিষ্কার করতেছে ওরা, খুবই ভালো মাশাআল্লাহ। আপনারা লাইভটা বেশি করে শেয়ার করবেন, যাতে আপনাদের এলাকার যুবকরা জানে এইরকম সংস্কারমূলক কাজ করতে পারে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ রাসেল শরীফ। আমিও চাই যে এরকম সংস্কারমূলক, সমাজে উন্নয়নমূলক কাজ করুক মানুষ, ইয়াং জেনারেশন। তো আপনারা সবাই ওদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।